চলো আজকে তোমাদের একটি পিঠে বানানো দেখাই। যারা আমার মতো দুধ পিঠে খেতে পছন্দ করো না তাদের জন্য এই পিঠেটি। এই জন্য মা প্রথমে এখানে নিয়ে নিয়েছিল সাদা তিল এবং সেটিকে শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিয়েছিল। এরপর সেই কড়াইয়ের মধ্যেই গরম জল করে সেদ্ধ চালের আটাটার একটু কাই বানিয়ে নিয়েছিল। তারপরে সেই ভেজে রাখা সেই তিলটি মা একটি মিক্সিং জারে দিয়ে সেটিকে কিন্তু পুরো মিশিয়ে নিয়েছিল। যখন তিল থেকে তেলটা বেরিয়ে এসেছিল তখন কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে একটু আদা আর গুড়। এখানে গুড়টা তোমরা যেমন মিষ্টি খাও সেই হিসাবে অ্যাড করবে। আমি যেহেতু কম মিষ্টি খাই তাই জন্য মা আমার জন্য এভাবেই করেছিল। দিয়ে পুরো গুড় এবং আদাটিকে সেই তিলের সাথে আর একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই পিঠেটার জন্য যে পুরটা সেটা একদম রেডি। দেখো বেশ এরকম ধরনের হবে পুরটা। এরপর যে ঠান্ডা হয়ে যাওয়া কাইটা ছিল সেটা মা এখানে একটু ভালো করে মেখে নিয়েছে। এবার বলি এখানে একটা ছোট্ট কথা, এই যে আটাটা যখন মা কাই করছিল তখন কিন্তু আমরা একটু লবণ অ্যাড করেছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। এরপর দেখো মা খুব সুন্দর করে পুলিটা বানিয়ে নিচ্ছিল। এর মধ্যে একটু একটু করে কিন্তু পুর ভরে মা ঠিক যেরকম পুলি পিঠের আমরা ডিজাইনটা করি বা দুধ পুলি সেম কিন্তু ওরকমই ডিজাইনটা হবে, শুধু বানানোটা কিন্তু একটু অন্যরকম। এই পিঠেটা আমি প্রথম খেয়েছিলাম মাসিমণির ওখানে, তো বেশ ভালো লাগার জন্য আমি মাকে বলি করতে। মা তখন আমার জন্য এই পিঠেটা করে দিয়েছিল। তো মাসিমণির ওখানে আমরা কালো তিলের খেয়েছিলাম, তো এটা আমি সাদা তিলেরও করা হয়েছে। তোমরা সাদা তিল কালো তিল দুটোই ব্যবহার করতে পারো। কথা বলতে বলতে মা কতগুলো পিঠেও কিন্তু এখানে বানিয়ে নিয়েছে। এবার মা আমাকে বলল একটু গ্যাসের মধ্যে কড়াইয়ে গরম জল বসাতে, আর জলটা যখন ফুটবে তখন মাকে বলতে। সেই মতো আমি সব কিছু বসিয়ে গরম জলটি যখন ফুটে উঠেছে তখন কিন্তু মা বলল এই পিঠেগুলোকে এবার ছাড়ার সময় হয়ে গেছে। এবার এই গরম জলের মধ্যে মা একটা একটা করে কিন্তু পিঠেগুলো ছেড়ে দিয়েছিল। এখানে আর একটা কথা বলে রাখি, এই পিঠেটা কিন্তু ভাপালেও হবে, মানে যেরকম করে আমরা মোমো স্টিম করি বা ভাপা পিঠে হয় সেভাবেও কিন্তু করতে পারো, কিন্তু আমরা এখানে জলে দিয়ে জিনিসটাকে সেদ্ধ করেছি। পিঠেটা যখন সেদ্ধ হবে তখন ওপরেই নিজে নিজে ভেসে উঠবে, তখন এরকম একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে ছেঁকে পিঠেগুলোকে কিন্তু খুব সাবধানে তুলে নিতে হবে। এরপর পিঠে থেকে এই জলগুলো সব পড়ে গেলেই, মানে ছাঁকনি ঝাঁঝরিটা দিয়ে, তাহলে কিন্তু পিঠেটা একদম রেডি। দাঁড়াও তোমাদেরকে খেয়ে দেখাই একটা। ভিডিওটি কেমন লাগলো বলো, আর অবশ্যই পিঠেটা কিন্তু বাড়িতে তৈরি করে দেখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।